হারিয়ে বাংলাদেশের যে সন্তান হারিয়েছে বাংলাদেশের সাধারণ জনতা এটি কখনো পূরণ হওয়ার নয়। আমাদের এই দেশনেত্রী গৃহবধূ থেকে জননেত্রী এবং জনমাতা এবং কল্পনাতা হিসেবে তিনি রূপান্তরিত হয়েছেন একমাত্র কেন মানুষের ভালোবাসা। সেই মানুষের ভালোবাসা আজ তিনি সিক্ত হলেন, তিনি আজকে শেষ বিদায় নিলেন। আমরা হারিয়েছি আমাদের গণতন্ত্র উদ্ধারকারী, যিনি আমাদেরকে গণতন্ত্র উদ্ধার করতে সবসময় সহযোগিতা করেছেন, যার একটি ডাকে বাংলাদেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন। আমরা এই ডাকে আহ্বানকে সারা জীবন মিস করবো এবং তাদের যে আমরা সারা জীবন মিস করবো। আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমরা এটাই প্রত্যাশা করি। ভবিষ্যতে বিএনপি তার প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা বিএনপি কবে পরিপূর্ণ করবে? যে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ওনার যে পরবাসের যিনি 17-18 বছর নির্বাসিত ছিলেন, সেটি উনি ইনশাআল্লাহ সেটি কাটিয়ে তিনি বাংলাদেশে আগমন করেছেন। আমরা মনে করি তারেক রহমান হচ্ছে ডুপ্লিকেট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বড় ছেলে, যোগ্য নেতা। তিনি গত 17-18 বছর বিএনপিকে ভাঙতে দেন নাই, ঐক্যবদ্ধ রেখেছেন। তার নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি ঘুরে দাঁড়াবে এবং বিএনপি বেগম খালেদা জিয়ার যে